শুরুতেই জানিয়ে দিব, গাজার সীমান্তে ২২,০০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। এরপর রয়েছে সৌদিতে ৭ মাসে ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর। গাজার সীমান্তে ২২,০০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করছে ২২,০০০-এর বেশি ত্রাণবাহী ট্রাকগুলোকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২২,০০০-এরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাককে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিচ্ছে। এটি ক্ষুধা, অবরোধ এবং বিশৃঙ্খলার একটি পদ্ধতিগত অভিযানের অংশ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, আমরা নিশ্চিত করছি যে গাজা উপত্যকার ক্রসিং গেটে বর্তমানে ২২,০০০-এরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, যার বেশিরভাগই জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। বিবৃতিতে বলা হয়েছে, অনাহার, অবরোধ এবং বিশৃঙ্খলা তৈরির একটি পদ্ধতিগত নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ট্রাকগুলো প্রবেশে বাধা দিচ্ছে। মিডিয়া অফিস এই পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং গাজার বাসিন্দাদের বিরুদ্ধে চলমান গণহত্যার অপরাধে অবদান রাখে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা ইসরায়েলি দখলদারিত্ব, নীরবতা বা সহযোগিতার মাধ্যমে জড়িত রাষ্ট্রগুলোকে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছি। এছাড়া মিডিয়া অফিস আটকে থাকা সব ট্রাকগুলোর অবিলম্বে এবং নিঃশর্তে প্রবেশ, সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে পুনরায় খোলা এবং অনেক দেরি হওয়ার আগে গাজার বেসামরিক নাগরিকদের কাছে নিরাপদে সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে। সৌদিতে ৭ মাসে ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে আবারও বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের হার। মাত্র ৩ দিনের ব্যবধানে দেশটিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। সোমবার ৪ আগস্ট দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে নতুন করে আরও ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে শনিবার ও রোববার মাদক সংশ্লিষ্ট অপরাধের দোষী সাব্যস্ত ১৫ জনের শাস্তি কার্যকর হয়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। বিশ্লেষকদের মতে ২০২২ সালের মার্চের পর এই প্রথম এত কম সময়ের ব্যবধানে এতজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। ওই সময় একদিনেই ৮১ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল সন্ত্রাসের অভিযোগে, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছিল। এসপিএর তথ্য অনুযায়ী সদ্য মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ১৩ জন হাশিশ পাচার, একজন কোকেন বাজার এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দণ্ডিত হন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির হিসেব বলছে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরবে ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে শুধু মাদক সংশ্লিষ্ট অপরাধেই প্রাণ গেছে ১৬১ জনের, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এই প্রবণতাকে নজিরবিহীন গতি বলে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাগুলি। যুক্তরাজ্য ভিত্তিক এনজিও রিপ্রাইভের প্রধান নির্বাহী জেইদ বাসিয়নি বলেন, যেখানে বিশ্বব্যাপী হাশিশের মালিকানা ও ব্যবহারে শিথিলতা বাড়ছে, সেখানে সৌদির এই কড়া অবস্থান গভীর উদ্বেগের। তিনি আরও বলেন, সৌদিতে মৃত্যুদণ্ড প্রাপ্তদের বড় একটা অংশ বিদেশি নাগরিক। এটা স্পষ্টতই বৈষম্যমূলক। বিশ্লেষকরা মনে করছেন, ২০২৩ সালে শুরু হওয়া সৌদির মাদক বিরোধী যুদ্ধের ফল এখন দেখা যাচ্ছে, কারণ সেই সময় যাদের আটক করা হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া এখন শেষ হয়ে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। একসময় মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রেখেছিল সৌদি সরকার, কিন্তু ২০২২ সালের শেষ দিক থেকে পুনরায় তা চালু করে। পরিসংখ্যান বলছে, ওই বছর ১৯ জন, ২০২৩ সালে ২ জন এবং ২০২৪ সালে অন্তত ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কেবল মাদক সংশ্লিষ্ট অপরাধে। মানবাধিকার কর্মীরা বলছেন, সৌদি সরকার একদিকে উদার সংস্কারের কথা বললেও অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ভিশন ২০৩০-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তবে দেশটির প্রশাসনের দাবি, মৃত্যুদণ্ড জনশৃঙ্খলা রক্ষা